নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ খোলা মন দিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিচ্ছু নেবে না, জোর করে কিচ্ছু ফিট করবে না। নিজের সাথে যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। 7টা কার্ড নেবো আজকে, দেখে নেবো। চলো তোমার পার্টনারের সন্ধ্যেবেলা কি ভাবছে, ইভিনিং থটস দেখে নি। চলো দেখে নি 7টা কার্ড নিয়ে তোমার পার্টনারের ইভিনিং থটস কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, কোনোভাবেই নেগেটিভিটির দিকে যাবে না, যাতে এখানে এনার্জি কোনো ব্লক না করে, আর তোমাদের অ্যাকুরেট একটা বার্তা পৌঁছে দিতে পারে। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, ইভিনিং থটস কি আছে, চলো দেখে নি। ইভিনিং থটস এ কি আছে, ইভিনিং থটস এ কি আছে। ইভিনিং থটসে কি আছে, ইভিনিং থটসে কি আছে। চলো দেখিনি ইভিনিং থটসে কি আছে। সেপারেশন, সেপারেশন আছো নিশ্চয়ই। কেউ স্যাডনেস ফিল করছে, বিটারনেস ফিল করছে, তার একটা তিক্ততা লাগছে, স্যাডনেস তো ফিল করছে, প্রচুর মিস করছে তোমাকে, আর প্রচুর ওভার থিঙ্কিং করছো। যারা ওভার থিঙ্কিং করছো, ওভার থিঙ্কিং করতে বারণ করবো না, জানি যাদের নরম মন তারাই ওভার থিঙ্ক করো, কিন্তু নেগেটিভ হলো না। যা চিন্তা ভাবনা করছো সেগুলো চেষ্টা করো ভালোর দিকে থাকা। যদিও বা দেখো এখানে যে কার্ডে এনার্জি বলছে, ফটোটা দেখে যদি বুঝতে পারো সেটা হচ্ছে ক্র্যাকটাস, ঠিক আছে, বুঝতেই পারছো গায়ে কত কাঁটা। ঠিক এরকমই তোমার এখন এই মুহূর্তে তোমার ফার্স্ট কার্ড বলছে তোমার পার্টনারের মনটা এখন খুব তিক্ত হয়ে আছে, মিসিং এনার্জি ভীষণ আছে, তোমার খুব মিস করছে মন থেকে, খুব স্যাডনেস কাজ করছে, তার ভাল লাগছে না, তার জন্য ওভার থিঙ্কিংও করছে। তো ওল্টি সব মিলিয়ে যদি বলি তো ওটি অবশ্যই এখানে ভালোবাসা তো আছে, কিন্তু সেই মুহূর্তে যে অনুভবটা করছে সেটা খুব একটা তার ভালো লাগছে না, কেননা তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে। এই সেপারেশনটা তার কাছে কাঁটার মতন বিঁধছে, যদি সবটুকু বলি তো তাহলে এই সেপারেশনটা তার কাঁটার মতন বিঁধছে, যেটা একদম ভালো লাগছে না তার। তার কোথাও মনে হচ্ছে যে এই সেপারেশনটা তাকে একটা অস্বস্তি দিচ্ছে। খুব স্বাভাবিক, যারা খুব সত্যিকারে ভালোবাসো তাদের কাছে সেপারেশনটা সত্যি কাঁটার মতো। আচ্ছা, এখানে দেখো অতি অবশ্যই আবারও সেপারেশন। কারা আছো সেপারেশনে, হয়তো অনেকেই আছো যারা অনেক দিন সেপারেশনে আছো, ঠিক আছে। এখানে দেখো স্টপ দ্য প্যাটার্ন, যদি তোমাদের এক প্যাটার্ন বারবার আসে তো প্লিজ সেটাকে বন্ধ করো। কেন হচ্ছে সেটাকে আগে বের করে ফেলো। এখানে তোমার পার্টনারের সেটাই এনার্জি, বারবার হয়তো তোমাদের ভাব হচ্ছে, আবার ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেই ঝগড়াটা কেন হচ্ছে এটাকে খুঁজে বের করে সেটাকে বন্ধ করো। কেননা একই জায়গা যদি বারবার কাটে তাহলে সেটা সারতে অনেক সময় লাগে। তো ঠিক সেরকম বলবো যে তোমাদের দেখো এখানে একটু সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, প্লিজ এগুলো করো না। যত সম্পর্কের মধ্যে সাইলেন্ট ট্রিটমেন্ট, মাইন্ড গেম, তোমার ম্যানিপুলেশন যাই কিছু করো না কেন, যেই এগুলো সব মানে ব্রেন খাটাতে রাখবে না, সম্পর্ক ড্যামেজ হবে। সম্পর্ক চলে অনুভূতিতে, সম্পর্ক চলে হৃদয় দিয়ে, আর সেখানে কোনো রকম প্ল্যানিং প্লটিং চলে না। প্ল্যান তো সব ব্রেন থেকে হয়। নিশ্চয়ই বুদ্ধি থাকবে, বুদ্ধি কাজে লাগবে, সবকিছুই করবে, কিন্তু সেটা কখনো এরকম বুদ্ধিতে এনো না যে যদি এরকম করে না হয় তো ওরকম করে করবো, এইভাবে নয়। অ্যাকচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসো যে কোথায় কি হচ্ছে, একে অপরের দুঃখকে বোঝো, একে অপরের ভাষাকে বোঝো, একে অপরকে সাপোর্ট করো। এরকম নয় যে একটা টার্গেট ফিক্সড করে আর তোমার ট্রিটমেন্ট শুরু করো, আর সেই ট্রিটমেন্ট গুলো একজন করে আর একজনের একটা পেনফুল সিচুয়েশন ফেস করে, আবার পরবর্তীকালে সেটা যখন চেঞ্জ হয় এনার্জি, তখন আবার যে ট্রিটমেন্ট করছে সে যদি ভাবে যে ঠিক আছে সব মিটেনি, তখন সে আবার রিভেঞ্জ নেবে, তাহলে এটি সম্পর্ক ড্যামেজ হবে। যার জন্য ফার্স্টেই বলবো তোমার পার্টনারেরও যেটা এখন মনে হচ্ছে হয়তো
যে বারবার এই এক সাইকেলটা রিপিট করা এবার বন্ধ করা দরকার। তো তোমাদের মধ্যে যেটা থেকে ঝগড়াঝাঁটি হয় তোমরা আগে সেগুলোকে বন্ধ করো, রিভেঞ্জ নয়, ঠিক আছে? সম্পর্ক খুনসুটিতে বেঁচে থাকুক, রিভেঞ্জ নয়। কারণ তোমরা একে অপরের শত্রু নয়। তো অতি অবশ্যই এগুলো বন্ধ করে দাও। এই যে সাইলেন্ট ট্রিটমেন্ট দেবো বা এই হেনা তেনা কিছু, এক সম্পর্ক রাখো, তো সম্পর্ক রেখো না, ঠিক আছে, কিন্তু মধ্যিখানে এত মাইন্ড গেম ভীষণ বাজে জিনিস। এখানে দেখো অতি অবশ্যই তোমরা যেরকম আছো সেটা শো করছো না। অ্যাকচুয়ালি তুমি হয়তো দেখাচ্ছ তুমি খুব ভালো আছো, একদমই নেই। সেও তোমায় দেখাচ্ছে যে সে খুব ভালো আছে, গ্যাম্বলিং চলে এসছে, বুঝতে পারছো? তার মানে কি থেকে কি আসছে, একটা সম্পর্ক সেপারেশনে আছো, সেখানে তোমরা দুজনেই কি ফেস করছো? স্যাডনেস, বিটারনেস, মিসিং এনার্জি, ঠিক আছে, ওভার থিঙ্কিং, এত কিছু করছো। এবং সেখানে চাইছো তোমরা ভাবুক, তোমাদের এটা কাঁটার মতন বিজে তোমাদের সেপারেশনটা। তোমরা কি করছো? মাইন্ড গেম খেলছো। আমি তোমরা বলেই বলছি, তোমরা তোমাদের যেটা করছো যারা, তারা পাল্টে নিও, সে তোমারও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে। মাইন্ড গেম খেলছো, ম্যানিপুলেশনে চলে গেছো, ওদিকটা তোমাদের ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভ ভাবছো। তো এইগুলো বন্ধ করে দাও, এগুলো একদম বন্ধ করে দাও, ঠিক আছে? এগুলো তোমাদের সম্পর্ককে কি দিচ্ছে? এই যে যেগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে আরো কি চলে আসছে, আরো কিছু মাইন্ড গেম খেলছো, আরো কিছু সময় নষ্ট করছো, যেরাম নয় সেরকম দেখাচ্ছ, অথচ আছো দুঃখে, এদিকে দেখাতে চাইছো ভালো আছি। সে ভাবছে তুমি ভালো আছো, ঠিক আছে, তাহলে আমিও ভালো আছি, তাহলে তো সম্পর্কটা আলটিমেটলি এদিকেই যাচ্ছে। তোমার পার্টনার তার মানে সন্ধ্যের দিকে কিন্তু মানে তার এনার্জিটা কোথাও তার মনে হচ্ছে যে চেঞ্জ করার দরকার, এটা অতি অবশ্যই দরকার। খুব শীঘ্রই এই এনার্জি থেকে বেরিয়ে এসো, সরাসরি কথা বলো, জিনিসটা খুব হালকা করে নাও, যদি সম্পর্ক রাখতে চাও, অতি অবশ্যই যদি সম্পর্ক রাখতে চাও। কারণ এত কিছু নেগেটিভিটি এলে সেই সম্পর্ক কতদিন থাকবে সেটাও একটা সমস্যা। তার জন্যই বলবো সম্পর্কটাকে সঠিক করে নাও, আর সঠিক তখনই করতে পারবে যখন একে অপরকে বুঝবে, ভালো বন্ধু হবে। ঝগড়াঝাটি হোক না, তার মধ্যে এত কিছু করার দরকার নেই, সেগুলো আপনি আপনি মিটে যাবে সময়ের সাথে সাথে। বরঞ্চ চেষ্টা করো সেটা মেনে নেবার। চলো, আলটিমেটলি একটা ভালো কার্ড এসছে, তিনটে কার্ডের পর, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রিং। মনে মনে চাইছো তোমরা এঙ্গেজ হওয়ার কথা, এখানে এঙ্গেজমেন্ট রিং এসছে, মানে কি সবাই একদম সেই ধুমধাম করে এঙ্গেজমেন্ট করছো সেরকম না। হ্যাঁ, হতেও পারে যে কিছু মানুষের হয়তো এঙ্গেজমেন্ট, দেখো বারবার এই কার্ডটা আছে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কার্ডটা তোমরা যদি লক্ষ্য করো তো আমার প্রোগ্রামে দেখো প্রায় সময়তেই আছে, তার মানে এখানে হয়তো অনেকে বিয়ে শাদী কিছু কথাবার্তা চলছে বা এদিকে যাচ্ছে। ঠিক আছে, যারা এদিকে যাচ্ছে তারা ঠিক আছে একরকম। আর যারা হয়তো সম্পর্কে আছো এখনো এতটা কিছু ভাবনি বা এতটা এগোনি, তারা কি চাইছে? মনে মনে একে অপরকে কমিটমেন্ট দিতে। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে জানতে চাইছো, বলতে চাইছো, সেটাও তো একটা ভালো দিক। পাঁচজন জানার থেকে আগে নিজেরা জানতে হবে যে তোমরা সম্পর্কে কতটা গভীর আছো বা তোমরা কি কাকে কতটা কাছের ভাবো। তো সেখানে তোমরা চাইছো এঙ্গেজমেন্টের একটা এনার্জিতে আছো, আর দেখাচ্ছে এইসব উল্টো পাল্টা। ঠিক আছে, তো অতি অবশ্যই এনার্জিটাকে এটাই শিফট করো, এনার্জিটাকে ভালো এনার্জির মধ্যে রাখো, যত পারবে রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি আছে, টক্সিন আছে, রিলিজ করো। কি কি সম্পর্কে বাজে আছে ভেবো না, কি কি ভালো ছিল তার জন্য এসছিলে সেগুলো ভাবো, কি কি ভালো দিয়েছো সেটা ভাবো, ঠিক আছে? এখানে কারুর কারুর জীবনে থার্ড পার্টি আছে। আচ্ছা, এখানে এরমও হতে পারে যে তোমাদের সেপারেশনের কারণ কোনো থার্ড পার্টি, থার্ড পার্টি আসাতে তোমাদের মধ্যে অনেক কিছু দূরত্ব তৈরি হয়েছে। এবার এখানে হতে পারে কেউ কেউ আছো যারা কিন্তু মুভ অন করে গেছো, যারা মুভ অন করে গেছো তারা হয়তো এই এনার্জিটায় ফিরতে পারবে না, তারা এই এনার্জিতেই থাকবে যে একরকম শো করবে, অন অফ সিচুয়েশন দেবে, একরকম ভাববে, একরকম দেখাবে, কারণ তারা অলরেডি মুভ অন করে গেছে অন্য কোনো সম্পর্কে। কিন্তু যারা এখনো সম্পর্কেতে আছো তারা কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ করছো এটার মধ্যে। যদি অবশ্যই শিফট করো এনার্জিটাকে, এদিক থেকে ওদিক করে নাও, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে চলে এসো। যারা মুভ অন করোনি, এখানে হয়তো আছো যারা 20% মানুষ আছো যারা মুভ অন করেছো নতুন সম্পর্কে। তো যারা নতুন সম্পর্কে গেছে তারা নিশ্চয়ই পুরোনো সম্পর্ক নিয়ে মাথা ব্যথা করবে না যে কি হচ্ছে না হচ্ছে। তো সেখান থেকে তো আমার সেখানে কিছু বলার নেই, যেখানে সম্পর্কটাই নেই। কিন্তু যাদের সম্পর্ক আছে
সে হতে পারে সেপারেশন, হতে পারে আবার খুব ভালো, হতে পারে ভালো মন্দ মিশিয়ে। আমি তাদের জন্য বলছি, তারা এনার্জিটাকে শিফট করো, ঠিক আছে? এখানে মিরর করছো, যে মিরর তো করবেই। তুমি তাকে যা দেখাচ্ছ সেও তোমার সেটাই ভাবছে। তুমি ভালো আছো তো সেও দেখাচ্ছে ভালো আছে, তুমি দুঃখে থাকলে তুমিও দেখাচ্ছ না, সেও দুঃখে আছে সেও দেখাচ্ছে না। সে ভাবছে তুমি ঠিক হবে, তুমি ভাবছো সে ঠিক হবে, তোমরা মিরর করে ফেলছো এখানে। তার মানে তোমাদের এনার্জিটা তো কোথাও একটা একে অপরকে টাচ করছে, তাই জন্য মিরর করতে পারছো। কিন্তু যে মিররিং ইচ আদারের ফলে যেটা হচ্ছে, তোমাদের যে ক্ষতগুলো, তোমার যা ক্ষত আছে মনে তো আরো আছে, কিন্তু ক্ষতগুলোকে চাপা দিয়ে তোমরা দুজনেই দেখাচ্ছ যে আমাদের কোনো ক্ষত নেই। তার ফলে কি হচ্ছে, সে তোমায় ভাবছে তুমি হ্যাপি আছো, তুমি ভাবছো সে হ্যাপি আছে। একদমই নয়। তোমরা দুজনেই কিন্তু একটা কোথাও না কোথাও যন্ত্রণা ফিল করছো। তো ঠিক আছে, যন্ত্রণা যখন আছো, যন্ত্রণা দেখাও একে অপরকে, দিয়ে বরঞ্চ চেষ্টা করো সেই যন্ত্রণা উপশম হবার। ওয়েডিং রিংস মাঝে মাঝে একটা করে ভালো কার্ডও চলে আসে, তার মানে বুঝতে পারছো। এখানে দেখো, এখানে যেমন এঙ্গেজমেন্ট এসছে, এখানে ওয়েডিং, তার মানে এঙ্গেজমেন্ট ওয়েডিং দুটোই আছে, আশীর্বাদও আছে বিয়েও আছে। তো এখানে কেউ তো যাচ্ছে খুব ভালো কোনো রিলেশনে, যারা হয়তো কেউ মুভ অন করেছো, কোনো অন্য সম্পর্কে গেছো, সেখানে হয়তো কোনোভাবে তোমরা বিয়ের দিকে এগোচ্ছো বা কিছু। আর কেউ কেউ চাইছো যে তোমাদের যারা সোল কানেকশন ফিল করছো একে অপরের সঙ্গে, তারা চাইছো সোল মার্চিং। সোল মার্চিংটা খুব হাইফাই ভাইব্রেশনের ব্যাপার, ঠিক আছে? এটা অনেকের মাথায় ঢুকবে না খুব স্বাভাবিক ভাবে। আমি একটুখানি যদি বলে দিই ছোট করে, যে সোল মার্চিং হচ্ছে যেটা কোনো বিচ্ছেদ নেই। কেউ হয়তো এরকম কোনো একটা এভারলাস্টিং লাভ রিলেশনে আছো, যেটা তোমরা একে অপরকে সমর্পণ করেছো, যে আমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড আছি বা কানেক্টেড থাকবো, এটাকে আমরা কন্টিনিউ করবো, তারা সোল কানেকশনে আছো। এখানে আবার যারা বিয়ের দিকে ভাবছো বা বিয়ের দিকে যাচ্ছ, তারাও একটা কিছু না কিছু ভালো ফিল করে যাচ্ছ। তবে একটা কথা সবসময় দিয়ে বলবো, যারা সম্পর্ক রাখতে চাইছো প্লিজ তারা মাইন্ড গেম খেলো না। মাইন্ড গেম, প্ল্যানিং ট্যানিং এইসব গুলো না সম্পর্ককে নষ্ট করে। তাই যদি বলি সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার পার্টনার, ফার্স্টেই বলবো মিরর করছে। তোমরা একে অপরকে মিরর করছো, তাহলে মিরর যদি করো তাহলে একটু ভালো জিনিসই করো, তার থেকে বরঞ্চ বেশি ভালো হবে। দেখবে যখন আয়নার সামনে আমরা এই দাঁড়িয়ে দেখি যে ইস, আমাদের কি খারাপ দেখতে লাগছে, তখন আমরা কি করি, একটু চুল টুলগুলো আঁচড়াই, একটু ঠিকঠাক হয়ে যায়, তার মানে কি, যাতে দেখতে ভাল লাগে। তো এখানে হচ্ছে কি, তোমাদের এনার্জি দেখছো, হ্যাঁ? তো তোমাদের যখন দেখছো এনার্জিটা খুব খারাপ, একে অপরকে মিরর করছো, এনার্জিটাকে একটু চেঞ্জ করে ফেলো, তাহলে তোমরা সেই একই এনার্জি দুজন দুজনকে দেবে। দ্বিতীয়ত, এখানে কেউ ভাবছো যে নয় এই সম্পর্কটা বিয়ের দিকে এগোবে, নয়তো তারা কোথাও কোনো সম্পর্কে আছো যেখান থেকে তারা বিয়ের দিকে যাচ্ছ। এখানে কেউ কেউ চাইছে তার পার্টনারকে প্রপোজ করতে, বা তার পার্টনারকে জানাতে সে তোমার সঙ্গে কানেক্টেড। আবার মানে সে আর কি তোমাকে জানতে চাইছে, তোমার সঙ্গে কানেক্টেড আছে, কানেক্টেড থাকতে চায়, তোমাকে তার জীবনে রাখতে চায়। এখানে কেউ কারো কি কমিটমেন্ট দিতে চাইছো। আবার যারা মুভ অন করে গেছো, তারা হয়তো কোনো এঙ্গেজমেন্ট করছো বা ওয়েডিং এর দিকে যাচ্ছ। এখানে সেপারেশন কারোর কাছে কাঁটার মতন বিঁধছে, সে বারবার চাইছে না তোমাদের মধ্যে একই সাইকেল রিপিট হোক, সে চাইছে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হোক। আর এখানে কেউ ডবল ফেস ক্যারি করছো নিজের যন্ত্রণা লুকোনোর জন্য, এখানে নেগেটিভিটির জন্য বলছি না, যন্ত্রণা লুকোনোর জন্য। আর এখানে কোথাও কেউ তো আছো যারা 20% হলেও যারা মুভ অন করে অন্য সম্পর্কতে গেছো, তাদের মধ্যে অনেকে যারা মুভ অন করে অন্য সম্পর্কে গেছো, তারা কিন্তু অনেকে এনগেজমেন্টের দিকে যাচ্ছ বা আশীর্বাদের দিকে যাচ্ছ, পরবর্তীকালে বিয়ের জন্য এগোচ্ছ আস্তে আস্তে। তো তোমরা তোমাদের মতন টুকু নিয়েও জোর করে কিছু ফিট করো না, এরকম নয় যে এটা দেখে গিয়ে কেউ কারোর পার্টনারকে ব্লেম করবে, একদমই নয়। তো অতি অবশ্যই বলবো এনার্জিটাকে খুব স্বচ্ছতা রাখো, স্বচ্ছতা দাও এনার্জিকে। আর যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, একে অপরকে বোঝো, ঠিক আছে? এটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।